নমস্কার বন্ধুরা, আমাদের তিনজনের চ্যানেলে তোমাদেরকে জানাই আরো একটা নতুন একটা রেসিপিতে স্বাগত। আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের একটা মাছের রেসিপি। দেখো, আমার হাতে আছে শিং মাছ। শিং মাছগুলোকে আমি আজকে কিন্তু কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি। আর শিং মাছ তো এর গুণাগুণের কোনো শেষ নেই। এর তো গুণাগুণের কথা বলা যায় না। এর প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন। ডাক্তারখানায় গেলে কিন্তু শরীর খারাপ হলে কিন্তু ডাক্তার কিন্তু আগেই বলে শিং মাছের ঝোল খাও, মাগুর মাছের ঝোল খাও, কই মাছের ঝোল। তাই আজকে শিং মাছটাকে আজকে করবো কাঁচা মাছ করবো, কুমড়ো পাতায় পাতুরি করব। তাহলে চলো, কুমড়ো পাতায় শিং মাছের পাতুরি করতে কি কি রেসিপি নিয়ে কি কি নিয়েছি রেসিপি, চলো তোমাদেরকে একবার দেখি। দেখো, শিং মাছের পাতুরি করতে আমি নিয়েছি কি কি উপকরণ তোমাদেরকে বলে দিচ্ছি। নিয়েছি টমেটো বেটে নিয়েছি, কালো জিরে নিয়েছি, একটু সর্ষে বাটা, চেরা কাঁচা লঙ্কা, হলুদ, তেল আর নুন। আর কিচ্ছু লাগবে না এইসব মাছে। এইসব মাছের হাবি জাবি মশলা দিয়ে মাছের কিন্তু গুণাগুণ বলো টেস্টটা নষ্ট করার কোনো দরকার নেই। এই মাছে কিন্তু প্রচুর পরিমাণে, আগেও বলেছি এখনো বলছি, প্রচুর পরিমাণে ভিটামিন। এই মাছটা কিন্তু পুকুরের মাছ তো, আর পুকুরের মাছ মানে কিন্তু দেখবে জ্যান্ত মাছে দেখবে যতটা সম্ভব পারবে যে কাঁচা মাছ কিন্তু রান্না করে কিন্তু খাওয়া কিন্তু সত্যি উপকার। কারণ ভাজলে কিন্তু ওর গুণটা ওর ভিটামিনটা থাকে না। কাঁচা মাছ কিন্তু রান্না করে টাটকা কাঁচা মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে যদি রান্না করো, এর যে ভিটামিন, এর যে গুণাগুণটা পুরোটাই কিন্তু শরীরে কিন্তু যায়। আর খাওয়া কিন্তু সত্যি কথা বলতে খুব উপকার। আর এই মাছটা খেলে কিন্তু গায়ে রক্ত হয়। জ্যান্ত মাছ খেলেই কিন্তু গায়ে খুব রক্ত হয়। তাহলে চলো, অনেক কথা বললাম তোমাদেরকে, চলো এবারে পাতুরিটা বানাবো তার জন্য রেডি করি। দেখো, এখানে নিয়ে নিয়েছি আমি কুমড়ো পাতা, 3খানা কুমড়ো পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি ইন্ডাকশনের এই কড়াই, এই কড়াইতেই বসাবো। তাই কড়াইটার মধ্যে আগে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা দিয়ে কড়াইয়ের মধ্যে দেখো ভালো করে গায়েতে ভালো করে মাখিয়ে নিচ্ছি কড়াইয়ের গায়েতে। এবার কুমড়ো পাতাগুলোকে ভালো করে বিছিয়ে দেবো। এমন করে বেচাচ্ছি দেখো, একটা মুখ ওদিকে দিয়েছি, এটাকে এবার এদিকে দিয়ে দেবো। দিলে কি হয়, পুরো মাছটাকে পুরো একদম পাতা থেকে মাছটা বেরিয়ে যাবে না। তাহলে এবার মাছগুলো দিয়ে দিলাম, পাতাটা দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো মাছগুলো একে একে। দেখো কত সুন্দর দেখতে লাগছে মাছগুলো। আর এখন তো প্রত্যেক মাছের গায়ে কিন্তু ডিম, দেখো, আর এর ডিমটা হয় একদম কালো কালো। দেখো, যেহেতু মাছটা কালো কালো তাই ডিমগুলো কিন্তু কালো কালো দেখতে হয়। পুকুরে জ্যান্ত মাছ বলে, পুকুরের মাছ বলে কিন্তু, কিংবা দেশি মাছ বলেই কিন্তু মাছটাকে কিন্তু কাঁচা রান্না করা যায়। যেগুলো ম্যাডাস মানে বাইরের মাছ, রুই মাছ, কাতলা মাছ, যেগুলো অনেকদিন স্টোর করে রাখা হয়, ওইসব মাছ কিন্তু কাঁচা মাছ খাওয়াটা ঠিক না। ওগুলোকে যত ভালো করে পরিষ্কার করে ধুয়ে ভেজে রান্না করে খাবে তাতে কিন্তু শরীরের উপকার। কারণ যেহেতু ওগুলো অনেক দিন স্টোর করা থাকে, তো কোথায় কি থাকে না থাকে তার থেকে বাবা ওইসব মাছগুলো কিন্তু কাঁচা রান্না করা, আমি আগেও বলেছি ওইসব মাছ কিন্তু কাঁচা রান্না করা ঠিক না। তাহলে চলো, মাছের মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। দেখো, এখানে আমি সাদা সর্ষে বাটা নিয়েছি, একটু দিয়ে দেবো সামান্য মতন কালো জিরে। কালো জিরের মধ্যেও কিন্তু অনেক উপকার আছে। কালো জিরে কিন্তু সর্দি টর্দি হলে কিন্তু কালো জিরেটা কিন্তু খাওয়া খুব ভালো। দিয়ে দিচ্ছি টমেটো বাটা, একটা টমেটো বাটা নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা গুলো, হলুদ দিচ্ছি। হলুদটা বেশি দেবো না, পরিমাণে অল্প দেবো। সর্ষের তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি লাগছে। বেশি নুন দেবো না, হাফ চা চামচ নুন দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে হাত দিয়ে এবার মেখে নেবো মাছগুলোকে। প্রত্যেকটা মাছের মধ্যে যেন মশলাগুলো যেন ঢোকে সেরকম ভাবে কিন্তু মেখে নেবো। পাতার মধ্যে মেখে নিচ্ছি, তাহলে মশলাটার আলাদা ভাবে মাছলে নষ্ট হবে না। তাই জন্য পাতার মধ্যে দিয়েই মাছ দিয়ে সমস্ত মশলা মেখে নিয়ে ভালো করে মাছের সাথে মেখে নেবো। তাহলে চলো, মাছটার মধ্যে কিন্তু সমস্ত মশলা দিয়ে কিন্তু মেখে নিয়েছি। তাহলে দেখো, মাছটার মধ্যে সমস্ত মশলা মেখে নিয়েছি। নিয়ে এই কুমড়ো পাতাটা এর উপরে দিয়ে দিব, বিছিয়ে দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দেবো। চলো তাহলে আজকের এটাতে ইন্ডাকশনও বসানো যায়, আবার গ্যাসেও বসানো যায়। তো গ্যাসেই বসিয়ে দেবো, বসিয়ে দিলাম। গ্যাসটাকে ধরিয়ে দেবো, একটু আস্তে করে দেবো, আস্তে আস্তে ভাবে ভাবে হবে। ঢাকাটা খুলে দেখি পাতুরিটা কতটা রেডি হলো। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি আস্তেই রেখেছি, আস্তে আস্তে করেই কিন্তু, বেশি জোরে দিইনি, ভিতরে না তো ধরে যেতে পারে। দেখো কত সুন্দর লাগছে পাতাটা, হালকা দেখো পাতাটা তুলে দেখাচ্ছি তোমাদেরকে কেরকম কত সুন্দর দেখতে হয়েছে। আহ, সর্ষে বাটার আর মাছটার মধ্যে আর কুমড়ো পাতার তো একটা অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছে সত্যি। বলে আর স্বাদে গন্ধে একদম অতুলনীয় পুরো। অবশ্যই খেয়ে দেখাবো কেমন স্বাদ হয়েছে। দেখেই তো মনে হচ্ছে স্বাদটা ভালোই হবে, খেতেও সুন্দর হবে। আর কাঁচা জিনিস তো, বেশ মেখে বেশি মশলা দিইনি। আর কুমড়ো পাতারও একটা টেস্ট আছে। আর শিং মাছের তো গুণাগুণের তো কোনো
শেষ নেই এর। আর বিশেষ করে কাঁচা রান্না করছি, বেশি মশলা দিইনি, হালকা পাতলা। এই গরমেতে বেশি রিচ খাবার একদম উচিত নয়। আর এই শিং মাছ কিন্তু বাচ্চা থেকে বড়রা কিন্তু সবাই কিন্তু খাওয়া কিন্তু উপকার কিন্তু। তাহলে চলো, আমি কিন্তু এবার গ্যাসটাকে বন্ধ করে দিলাম। তাহলে শিং মাছের পাতুরিটা রেডি তো হয়ে গেল, একেবারে তোমাদের খেয়ে দেখাবো কেমন হয়েছে স্বাদটা। তাহলে দুপুরের খাবার নিয়ে চলে এসছি, চলো তোমাদেরকে দেখাই কুমড়ো পাতায় শিং মাছের পাতুরিটা কেমন টেস্ট হয়েছে। একটু কুমড়ো পাতা নিলাম। কুমড়ো পাতা কিন্তু আলাদাই কিন্তু একটা কিন্তু স্বাদ, কিন্তু কুমড়ো পাতাটা কিন্তু খেতেও কিন্তু অসাধারণ লাগে। আমার তো খুবই ভালো লাগে কুমড়ো পাতা খেতে। কুমড়ো শাক কিন্তু সত্যি এর টেস্টটা কিন্তু একদম অন্যরকম। চলো একটু দেখে খেয়ে। অসাধারণ হয়েছে। একদম সর্ষের মধ্যে যেটা ঝাঁঝালো ভাব, তো আর সর্ষের তেলে ঝাঁঝালো ভাব, একটা দারুণ লাগছে ভাপাতে। অসাধারণ হয়েছে। অবশ্যই এই কুমড়ো পাতায় শিং মাছের পাতুরিটা কিন্তু বানিয়ে কিন্তু খাবে। কাঁচা মাছ তো, কাঁচা কাঁচা মাছই কিন্তু একদম ভাপাটা কিন্তু দারুণ লাগছে কিন্তু খেতে। আর শিং মাছ তো বলো, মাগুর মাছ বলো, এদের তো ভিটামিনের কোনো কিন্তু গুণাগুণের কোনো শেষ নেই। অবশ্যই কিন্তু রেসিপিটা কিন্তু বানিয়ে খাবে। কে কেমন লাগলো কিন্তু কমেন্টে জানাবে। এরকম রেসিপি, নতুন নতুন রেসিপি পেতে আমাদের তিনজনের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থাকবে। আর আজকে যদি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দেবেন। আর যারা ফেসবুক, ইনস্টাগ্রাম আর থার্ড থেকে তো অবশ্যই আমাদের তিনজনের চ্যানেলটাকে ফলো করে আমাদের পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।